ধর্ম বলতে আমরা বেশিরভাগ মানুষ যা বুঝি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরু, হারাম, এক কথায় যাবতীয় প্রচলিত পরিচিত ধর্মীয় রীতিরেওয়াজের বেশিরভাগেরই অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে হাদিস এবং ফিকহ। হাদিসের আলোকে যেটাকে সুন্নত, মুস্তাহাব বা মাকরু বলা হচ্ছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে আবার সেটাকে ফরজ, ওয়াজিব বা হারাম বলা হচ্ছে। টিভিতে বা অনলাইনে যত মাসলা মাসাইলের অনুষ্ঠান দেখবেন, বেশিরভাগ মাসলার ভিত্তি হচ্ছে হাদিস এবং ফিকহি বিশ্লেষণ। হাদিস বলতে বোঝাচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, বাইহাকি এসব হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস, এবং ফিকহ মানে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বলের ফতোয়া বা মত। কিন্তু এসব হাদিস বা ফিকহ সিদ্ধান্ত পালনের বাধ্যবাধকতা কতটুকু? এসব হাদিস বা ফিকহ গ্রন্থের স্বীকৃতি বা অনুমোদনের ভিত্তি কি? কারণ এসব হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে নবীজির ইন্তেকালের কয়েকশো বছর পর। প্রথমে এ প্রশ্নের ফর্মাল ইনফর্মাল যেসব উত্তর পেয়েছি তা নিয়ে আলোচনা করা যাক। মাসুমা আক্তার একটা উত্তর দিয়েছেন যার সাথে আমি সম্পূর্ণ একমত এবং এ যাবৎ প্রাপ্ত সবচেয়ে যৌক্তিক উত্তর। Allah has said in Quran that Nabi Karim Muhammad sallallahu alaihi wasallam says we must follow Quran and Hadith. যদিও তিনি স্পেসিফিক রেফারেন্স বা আয়াতের নাম্বার উল্লেখ করেননি, সম্ভবত তিনি সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের কথা বলেছেন। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, হে নবী আপনি বলুন আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এর আগের আয়াতটিও প্রাসঙ্গিক, অর্থাৎ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। সুতরাং এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে নবীজির আনুগত্য এবং তার সিরাত ও সুন্নতের অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু নবীজির সিরাত ও সুন্নতের নির্ভুল নির্ভেজাল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে। আমরা হাদিস বা সুন্নত বলতে নবীজির কথা, কাজ এবং অনুমোদনকেই বুঝি। তো নবীজি কি বলেছেন, কি করেছেন, কি করতে নিষেধ করেছেন বা কি অনুমোদন দিয়েছেন? আল্লাহ নবীকে যা বলতে বলেছেন, যা করতে বলেছেন বা যা করতে নিষেধ করেছেন, তাই না? সূরা আল ইমরানের এই দুটি আয়াতের শুরুতে কুল শব্দটি এসেছে যার অর্থ বলুন, অর্থাৎ আল্লাহ নবীকে বলেছেন হে নবী আপনি বলুন। কোরআনে এমন শত শত আয়াত আছে যাতে আল্লাহ নবীকে বলতে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, আদেশ করতে বা নিষেধ করতে বলেছেন। শুধু কুল শব্দটি কতগুলো আয়াতের শুরুতে এসেছে ধারণা করতে পারেন? 332টি আয়াতের শুরুতে, এবং এর অনেক ক্ষেত্রেই পরের আয়াতগুলো আগের আয়াতেরই ধারাবাহিকতা। আর পুরো কোরআন জুড়েই তো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন আপনি এটা করুন, আপনি এটা করবেন না। যেমন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি প্রশ্নকর্তা বা সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহ বর্ণনা করুন। এমন করেন করবেন না অনেক অনেক উদাহরণ দেয়া যাবে। সুতরাং নবীজির কথা, কাজ, অনুমোদনের স্পষ্ট বিবরণ কোরআনেই আছে। এবারে কমেন্টের দ্বিতীয় অংশ। নামাজ ইজ নট মেনশনড ইন কোরআন বিকজ দ্য ওয়ার্ড নামাজ ইজ ফার্সি, বাট ইন অ্যারাবিক ইটস সালাত, দ্যাট ইজ মেনশনড ইন কোরআন। এটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ। আমিও একই কথাই বলেছি যে কোরআনে যেহেতু সালাত শব্দটা আছে তার ফার্সি নামাজ নাম দেওয়ার প্রয়োজন ছিল না। প্রসঙ্গত কোরআনে 82 বার সালাতের কথা আছে, এর মধ্যে 79 বারই সালাত শব্দ দ্বারা আমাদের প্রচলিত নামাজকে বোঝানো হয়নি। সালাত নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হাদিস ওয়াজ নট এ বুক, বাট পিপল হ্যাড মেনশনড হাদিস সিমিলার টু কোরআন। দ্যাটস হাউ অল দিস ইমামস হ্যাড রিটেন দোজ হাদিস। অর্থাৎ সাহাবীরা হাদিস মুখস্থ করে রেখেছিলেন যা কয়েক জেনারেশন পর ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি প্রমুখ ইমামরা সংগ্রহ এবং সংকলন করেছেন। কিন্তু এটা ঐতিহাসিক সত্য, রিলিজিয়াস ট্রুথ না। ঐতিহাসিক সত্য পলিটিক্যালি মোটিভেটেড, টুইস্টেড, ফ্যাব্রিকেটেড, তাই তা ডিবেটেবল ফ্যাক্ট, অ্যাবসোলুট ফ্যাক্ট না। হিস্টোরিক্যাল এভিডেন্স রিক্রিয়েট করা যায়, ডেস্ট্রয় করা যায়, টেম্পার করা যায়।
আমাদের মুক্তিযোদ্ধারা এখনো অনেকেই জীবিত, তবে এর নির্ভেজাল সত্য জানা কঠিন। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধারা বই লিখেছেন, বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারাও লিখেছেন, গোলাম আজম নিজামীও লিখেছেন। মুক্তিযুদ্ধে অংশ নেয় ইন্ডিয়ান পাকিস্তানি জেনারেল, সাংবাদিকরাও লিখেছেন। ইউরোপ আমেরিকার অনেক রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, গবেষক, কূটনৈতিকরাও লিখেছেন। সবাই যার যার দৃষ্টিকোণ, ব্যক্তিগত, রাজনৈতিক ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করেছেন। এখন আপনি কোনটাকে সত্য বলে মানবেন? যেটা আপনার ইন্টারেস্ট সার্ভ করে। আর রিলিজিয়াস ট্রুথ মানে এটা আমাকে বিশ্বাস করতেই হবে, তা আমার ইন্টারেস্ট সার্ভ করুক বা না করুক, তা আমার বোধগম্য হোক বা না হোক।